ব্যাংকের উচ্চ সুদ থমকে দিয়েছে ব্যবসা বাণিজ্য। নতুন করে বিনিয়োগ হচ্ছে না, পুরনোগুলো ধরে রাখায় কঠিন কাজ। ৯/৬ ক্যাপ তুলে দেবার পর থেকেই বাড়ছে ঋণের সুদ হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হলেও মিলছে না সুফল। উদ্যোক্তারা বলছেন, এভাবে চলতে থাকলে নিশ্চিত হবে না কর্মসংস্থান। রিমন রহমানের রিপোর্ট। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। দীর্ঘ সময় ধরে এই চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হাতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। ব্যাংক সুদহার বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথে এখন হাঁটছে সরকার। গেল জুলাই মাস থেকে কার্যকর হয়েছে স্মার্ট সুদহার, যদিও গেল অক্টোবর মাস থেকে বাস্তবায়ন শুরু হয় এই সিদ্ধান্ত। অক্টোবর থেকে ক্রমান্বয়ে বাড়ছে ঋণের সুদহার। মার্চ শেষে স্মার্ট সুদহার 10.55%। এর সঙ্গে মার্জিন যোগ করা হচ্ছে আরও 3%। সব মিলিয়ে ঋণের সুদহার দাঁড়াচ্ছে প্রায় 14%। সুদহারের এমন বেসামাল ঊর্ধ্বগতিতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বলা হচ্ছে, ব্যবসা টিকিয়ে রাখাই এখন কঠিন ব্যাপার। আমাদের যে টোটাল সক্ষমতা পেব্যাক করার, সেই সক্ষমতাটা কিন্তু এখন আর ওইভাবে নাই। অন দ্য আদার হ্যান্ড, যে যখনই এটা একটা ইনস্টলমেন্ট ডিউ হয়ে যায়, সেটার উপর একটা পেনাল ইন্টারেস্ট যোগ হয় আরও 2%। আপনার সাথে আমার চুক্তি ছিল যে আমি 9% রেটে আপনাকে ইনস্টলমেন্ট দিয়ে যাব। আমার ধরেন 1.5 কোটি টাকা ইনস্টলমেন্ট আসতো, এখন 13% হওয়াতে আমার ইনস্টলমেন্ট হয়ে যাবে 2 কোটি টাকা। এই যে 50 লাখ টাকা এডিশনাল আসবে, এটা কে দিবে? লাগামহীন অনিয়ম এবং দুর্নীতির কারণে ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা। দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে উচ্চ সুদারোপ করছে সরকার। চাপে নাস্তানাবুদ ভালো উদ্যোক্তা। 2 বছর আগে, 3 বছর আগে 9%-এ ব্যবসা করতাম। আজকে আমি কেন 13%, 14% ঋণ দিব? এইটার কারণ হচ্ছে আমাদের লিকুইডিটি ক্রাইসিস। আমাদের দেশ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, আমাদের ডলারের ক্রাইসিস হচ্ছে। এটা দুর্নীতির কারণে, বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির কারণে। আপনি এখন আর করোনার অজুহাত বা ইউক্রেন যুদ্ধের অজুহাত এখন আর করা যাবে না। একজন দুর্নীতি করলে আমার কেন ইন্টারেস্ট রেট বাড়বে? তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদহার বৃদ্ধির ফর্মুলায় গেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু কয়েক মাসে মূল্যস্ফীতির হারের কোনো পরিবর্তন হয়নি। বরং ব্যবসায় চাপ বেড়েছে, যা দীর্ঘমেয়াদে বাড়াবে অর্থনীতির ক্ষত। সুদের হার বাড়লে যেমন ধরেন আপনার লজিস্টিক্স, সাপ্লাই চেইন থেকে শুরু করে প্রোডাক্টের দাম থেকে শুরু করে সব কিছুই বাড়ে। এভারেজ ডিপোজিট রেট যদি হয় 6-7%, সেই ক্ষেত্রে 12-13% লেন্ডিং মানে হচ্ছে প্রায় 6%-এর মতন একটা গ্যাপ ক্রিয়েটেড হয়, 5-6%-এর মতো। আমরা মনে করি যে এই গ্যাপটা, এইটা আসলে হয় ব্যাংকিং সিস্টেমের ইনএফিসিয়েন্সির কারণে। এই ইন্টারমিডিয়েশন কস্টের যে প্রবলেমটা, এইটা কমিয়ে আনাটা আমরা মনে করি লং টার্মে খুবই জরুরি। ব্যবসায় ঝুঁকি বাড়ায় কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, স্বাভাবিকভাবেই কমছে কর্মসংস্থান। গ্রোথ রেট কমে আসলে আপনার নতুন বিনিয়োগ হয় না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।